এ আমার ভাইয়েরা, এ আমার বোনেরা, আপনারা আজকে টাকা কামাই করার জন্য পাগল, টাকা কামাই করার জন্য পাগল হইছি আমরা। আমার মাওলার ইবাদত ঠিক মতন করতেও পারি না। আমার মাওলা ডাক দিয়ে বলো, বান্দা বান্দি, ঠিক মতন আমার ইবাদত করবি, যা চাইবি তাই আমি মাওলা দিয়া দেব। ও যা চাইবি আমি মাওলা তাই দিয়া দেব। আমার রহমতের তো কোনো কমতি নাই, আমার রহমতের তো কোনো শেষ নাই। এক আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, দোয়া করে আর বলে, রব্বুল আলামিন, আমাদের গুনার একটা সীমা আছে, সংখ্যা আছে রে মাওলা। আপনার রহমতের তো কোনো সীমাও নাই, সংখ্যাও নাই রে মালিক। চরমনাই হুজুরে পাও ধরতেন বুড়া মানুষ, বলতেন আমি ফজলুল করিম পাও ধরলাম, ফেরো ফেরো ফেরো, আর জাহান্নামের দিক দৌড়াইও না। ও চরমনাই বাসীরা, ফেরো ফেরো, আর জাহান্নামের দিক দৌড়াইও না, ফেরো ফেরো। কুতুবে আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আর আমাদের মাঝে নাই। সৈয়দ ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাই উজানের কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইর সাথে দেখা করার জন্য রওনা দিল। উজানের কারিম ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইর সাথে দেখা করার জন্য রওনা দিল। যাইয়া দেখে উজানির কারিম খাটের মধ্যে বসা, আর আমার মাওলার জিকির করে, আল্লাহ আল্লাহ আল্লাহ। সৈয়দ ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাই যাওয়ার সাথে সাথে বলল, ও বাবা সৈয়দ ইসহাক, ও বাবা ইসহাক, কেন আসছো? সৈয়দ ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাই বলে, হুজুর, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার মাওলারে পাই। ওজানের কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই বলল, ও বাবা ইসহাক, সব সময়ের জন্য আমার মাওলার জিকির করবা, কোন সময়ের জন্য আমার মাওলার জিকির ছাড়া যাবে না। আল্লাহ আল্লাহ।